শুধুমাত্র জবানে আল্লাহু আকবরের ধ্বনি দেওয়া হকপন্থীর দলিল নয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মাকামে ইব্রাহিম এবং খানায়ে কাবার মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জায়গাতে যদি কিয়ামত পর্যন্ত, মওত পর্যন্ত তা হায়াত কোন মানুষ নামাজ আদা করে, সারাদিন রোজা রাখে, আল্লাহর ইবাদতে তিলাওয়াতে কোরআনে মশগুল থাকে, অথচ তার দিল আহলে বাইতের মহব্বত থেকে খালি থাকে, তার একটা সিজদা, একটা তাসবিহ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাকের দরবারে কবুলিয়তের শর্ত কি? উসে চাহো জিসে মুস্তাফা চাহতে। আল্লাহর হাবিবের মোহাব্বত যার দিকে আছে তার দিকে চলে আসো। জান্নাতি ফল দ্বারা খাতুনে জান্নাতের বেশারত হয়েছে। আমার প্যারা নবীজি বেশি বেশি ওনাকে চুম্বন করতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি ফাতেমাকে এত আদর করেন কেন? নবীজি উত্তর দিচ্ছেন, আমি দলিলের দিকে পড়ে যাচ্ছি, শিরোনামগুলো আগে বলে রাখি। আল্লাহর হাবিব বলছেন, যখনই আমার জান্নাতের ঘ্রাণ নিতে ইচ্ছে হয় আমি ফাতেমার ঘ্রাণ নিই। এই আওয়াজও হবে না। সুবহানাল্লাহ বললে নিজে পাক হয়। আল্লাহকে পাক বলতে বলতে বান্দা পাক হয়। এমন ভাবে বলেন, আহলে বাইতে পাকের সদকায় আমাদের জাহের ও বাতেন পাক হয়ে যায়।